গতকাল ছিল চলতি মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যার পর আজ সেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আগামী 7 দিনে রাজ্যের পারদের ওঠানামার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 14.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি সেলসিয়াস কম, যার পর আজ সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 15.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সমগ্র শহর জুড়েই মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা যাবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশাও থাকতে পারে, তবে বেলা বাড়লে আর সেই সমস্যা থাকবে না। বাংলার সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বঙ্গোপসাগরের কোথাও এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চলও নেই, ফলে উত্তরে ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করতে শুরু করবে বাংলায়, যার জন্যই তাপমাত্রার পারদ ক্রমশই নামছে গোটা বাংলায়। আগামী 3 থেকে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, কোথাও তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। সর্বত্রই পারদ মোটের ওপর অপরিবর্তিতই থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করাও যাবে না, তবে উত্তরে হাওয়ার কারণে কুয়াশার সামান্য সমস্যা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 999 থেকে 200 মিটারের মধ্যে, ফলে যান চলাচল বিশেষত ট্রেন চলাচলে সমস্যা হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের এই মরশুমে পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। উত্তরবঙ্গের 5 জেলাতেও আবহাওয়া থাকবে মনোরম। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়ায় থাকবে, পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে। শৈল শহরের তাপমাত্রা ইতিমধ্যেই 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মালদায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে এদিন 16 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা এই একই রকম থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়ে। এবারও তেমনই সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে মনোরম আবহাওয়া থাকবে, বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। এবার তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। সপ্তাহের শেষে খানিকটা শীতের আমেজ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। সকালের দিকে থাকবে কুয়াশা, উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে এবং ভোরের দিকে কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 3 থেকে 4 দিনেই এই তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা চলবে, বেলা বাড়লে আবার পরিষ্কার আকাশের দেখাও মিলবে। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 86% এবং সর্বনিম্ন 43%। ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যেতেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে গোটা বাংলায়। গতকাল থেকেই রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ রাতে যেই তাপমাত্রা সেই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে, অর্থাৎ রাতে এবং ভোরের দিকে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে। ধীরে ধীরে আরও ঠান্ডার প্রভাব বাড়তে চলেছে। রাতের পাশাপাশি আজ দিনেও হালকা হলেও শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে খানিকটা মেঘলা আকাশ দেখা গেলেও দিনের বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে ভোরের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। বর্তমান সময়ে কলকাতা সহ আশপাশের এলাকাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেখানে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দার্জিলিং সহ বাদবাকি পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনে বাংলার সর্বত্রই এমনই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। পারদের ওঠানামার খুব বেশি সম্ভাবনা নেই। শক্তি হারিয়ে আগেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিতোয়া। তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি রয়েছে সেটি। এই নিম্নচাপ থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যেটি কর্ণাটক ও কেরলের ওপর দিয়ে গিয়েছে। তাছাড়া পাকিস্তান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরায় 3টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
সঙ্গে উত্তর পশ্চিম ভারতে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট। 5ই ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে বঙ্গেও উত্তর পশ্চিমের বাতাসের দাপট বাড়বে, সঙ্গে বাড়বে শীতের আমেজ। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তর বাংলাতেও এই পরিস্থিতি প্রায় একই রকম। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে। আগামী 7 দিনে সর্বত্রই তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আকাশ আংশিক মেঘলা থাকলেও অল্প সময়ে তা পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার জন্য কোথাও কোথাও দৃশ্যমানতা 900 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। ঘূর্ণিঝড় দিতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তা অবস্থান করছে। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে 40 কিলোমিটার গভীরে যার অবস্থান, এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে এই সিস্টেম। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হচ্ছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে হরিয়ানাতে, যা নতুন করে প্রবেশ করবে 5ই ডিসেম্বর। উত্তর পূর্ব আসামেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে থাকা সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা কমতে চলেছে। কোথাও কোথাও স্বাভাবিক, আবার কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে বিশেষ করে সকালে ও রাতের দিকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 9ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 10ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর 11ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে। ওই দিন ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও থাকছে না। সমগ্র দেশ জুড়েই শীতের মনোরম আবহাওয়া বিরাজ করবে।